নমস্কার, হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজ একটা বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি, খুবই উপকারী ভিডিও। এখন আমাদের কি করণীয় সেই ফল গাছটাই একদমই নতুন, আমার ছাদে এবার প্রথম হয়েছে। কি পরিচর্যা সব কিছু জানতে পারবে, সাথে থাকো, দেখতে থাকো। খুব অবস্থা খারাপ, ওয়েদার এখন বৃষ্টি আর বৃষ্টি, এই সবে বৃষ্টি একদিন কমেছে। এবার আমাদের একে একে শীতের প্রস্তুতি নিতে হবে, ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ। কারণ 4 মাস ধরে বৃষ্টিতে আমরা কিছুই করতে পারিনি। আমার বাগান বিলাস গাছ একটু একটু করে সেজে উঠছে। আগামী দিনে বাগান বিলাসেরও ভিডিও আসবে। ড্রাগন গাছের পরিবর্তন এসেছে, সেটারও ভিডিও আসবে। প্রতিটা গাছেরই পরিবর্তন আসছে, সকলের ভিডিও নিয়ে আসবো। চলে এসেছি সেই ফল গাছের কাছে। হ্যাঁ, সেই গাছটি হলো কুল গাছ। অনেক দিনের ইচ্ছে গাছে কুল হবে, ছাদ বাগানে কুল হবে। তো সেই জন্যেই নিয়ে এসেছিলাম গত বছর, 1 বছর বয়স। তো দর্শক বন্ধু, গাছ ভরে ফুল এসেছে। এখন আমাদের কি পরিচর্যা? প্রথমেই বলবো, কুল গাছে যেহেতু ফুল এসেছে তাই জলটা কিন্তু ঠিক মতন দিতে হবে। খুব শুকিয়ে গেলে হবে না, খুব স্যাঁতস্যাঁতা করলেও হবে না। প্রথমেই কিন্তু আমাদের জলটা লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, কুল গাছে ফুল আসার আগে খাবার দিতে হয়, আর ফুল থাকাকালীন কিন্তু কোনো খাবার দেওয়া চলবে না। কি খাবার দিতে হবে, কখন দিতে হবে? হ্যাঁ, গুটি আসার পর খাবার দেওয়া যায়। এখন যদি মনে করো আগে খাবার দিইনি, তাহলে এখন তোমরা দিতে পারো একটু পটাশিয়াম আর একটু শিকড়টাকে ভালো রাখার জন্য সিঙ্গেল সুপার ফসফেট। এটা 1 চামচ করে একটা গাছে দিতে পারো। আর কোনো খাবার চলবে না। তাহলে জল ব্যবস্থা হলো, খাবার হলো। এবার বলবো যে গাছের পাতা যদি শুকিয়ে যায় বা কোনো রোগ হয় তখন কি করবে? দেখো, এখন তো গাছ ভরে ফুল এসেছে। তো ফুল, এই যে ফুলগুলো খুবই ছোট ছোট, এটা তো ড্রাগনের ফুল না যে আমরা হ্যান্ড পলিনেশন করব। খুবই ছোট ছোট ফুল, তার জন্য আমাদেরকে মৌমাছির ওপর সম্পূর্ণ নির্ভরশীল হতে হবে। তাই মৌমাছিকে আসতে হলে আমাদের কীটনাশক দেওয়া চলবে না, ছত্রাকনাশকও দেওয়া চলবে না। তো দেখো, আমার গাছের পাতাগুলো বেশ সুন্দর আছে, আমি কিছুই দিচ্ছি না। তবে একটা জিনিস তোমরা যদি মনে করো, তাহলে একটা জিনিস দিতে পারো জৈব হিসাবে। কাঁচা নিম পাতা একটু বয়েল করে তার মধ্যে একটু হলুদ দিয়ে অল্প একটু পাতলা করে জল মিশিয়ে স্প্রে করে দিতে পারো, অথবা কাকা একটু স্প্রে করে দিতে পারো। 1 লিটার জলে 1 গ্রাম, 1 মিলিগ্রাম। তো এইটাই দিতে হবে, আর কিচ্ছু না। গাছের গোড়াটা একটু খুশিয়ে দিতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে। এবার বলবো যে ফুল যাতে ঝরে না যায়, তাহলে আমাদেরকে কি ব্যবস্থা অবলম্বন করতে হবে? অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে কুল নেওয়া। আর কুল নিতে গেলে ফুল ধরে রাখতে হবে। ফুল ধরে রাখতে গেলে আমাদের কি করতে হবে? ফুল ধরে রাখতে গেলে আমাদের প্রধান হচ্ছে একটা অনুখাদ্য দিতে হবে। কি অনুখাদ্য দেবো না? আমরা দেবো বোরন দেবো আর জিঙ্ক দেবো, যেটাতে আমাদের ফুল ধরে রাখবে এবং ফুল থেকে খুব সহজে ফলটাকেও নিয়ে আসবে। কতটা দেবো? 1 লিটার জলে 2 গ্রাম। 2 গ্রাম মানে আমি যে বোরনটা দিস আমি যে মিশ্রণটা দেব তার মধ্যে বোরন থাকে, জিঙ্ক থাকে, আয়রন থাকে। 1 লিটার জলে 2 গ্রাম গুলে হালকা করে গোটা গাছ স্প্রে করে দিতে হবে। এইভাবে দিলেই কিন্তু সুন্দর পরিচর্যা। মাসে 2 বার দিতে হবে, ব্যাস, তাহলেই হবে। কুল গাছের এই ফুল থেকে ফল ধারণটা বেশ দীর্ঘ সময় ধরে হয়। আমি দেখেছি, যখন সাধারণ কুল গাছ ছিল আমার বাড়ির সামনে, সে গাছেও আমি লক্ষ্য করে দেখেছি, এখানেও দেখছি বেশ টাইম লাগে। তাই দর্শক বন্ধু, খুব সুন্দর করে নিয়ম করে আমাদের চলতে হবে, কারণ আকাশের বৃষ্টি হতেই আছে। আর সেই বৃষ্টির হাত থেকে এদেরকে রক্ষা করার জন্য যদি প্রয়োজন মনে করো, তাহলে একটা শেডে রাখতে পারো যখন বৃষ্টি হয়। যেহেতু আমরা ছাদ বাগানে কোনো টব বা বালতিতে লাগাতে পারি। হ্যাঁ, প্রথমেই বলবো যে এটা ছোট জায়গায় রাখবে না। আমার ছোট জায়গা ছিল, আমি কিন্তু বড় জায়গায় দিয়েছি, তাই তারা প্রাণ খুলে একটু ডানা মেলে একটু সচ্ছলভাবে তারা বিস্তার লাভ করতে পেরেছে।
এই হয়ে গেল কুলের পরিচর্যা দর্শক বন্ধু। এরপরে যখন গুটি আসবে তখনও অবশ্যই আমরা কি প্রয়োগ করব তা আমার এই হবি অফ সুলেখা এবং হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলে তো থাকবেই। তোমরা তো আপডেট দেখতেই পাও, প্রতিটা গাছের কখন কোন সময় কি দিতে হবে সেগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিই। আর আমার মেন লক্ষ্যই হলো শুধু দর্শক বন্ধুদের উপকার করা, আর আমার যেটা উপকার হয় সেইটাই কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিই। এটাই হচ্ছে আমার চ্যানেলের একদম সংকল্প। আর আমি হবি অফ সুলেখা চ্যানেলের পক্ষ থেকে বলছি যে আমি যতটা উপকার পাই শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারলে আমারও ভীষণ ভালো লাগে। তাই দর্শক বন্ধু, এই চ্যানেলটার পাশে থেকো, দেখো কিছু না কিছু তোমাদের উপকার হবেই। আর উপকার করার জন্যই কিন্তু হবি অফ সুলেখার যে ম্যাডাম আছে, তিনি একজন জীবন বিজ্ঞানের শিক্ষিকা। তিনি কিন্তু সম্পূর্ণ একদম 100% সব কিছু জেনে বুঝে তবেই কিন্তু শুধু দর্শক বন্ধুদের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আর এই চ্যানেল যারা দেখে এখনো পর্যন্ত যত চ্যানেলের দর্শক আছে তারা কিন্তু প্রচুর উপকার পেয়েছে এবং তারা আমাকে যোগাযোগ করে বলে, না ম্যাডাম আপনার চ্যানেল থেকে আমরা প্রচুর উপকার পেয়েছি। তাই তাদের কথাতেই আমার ভালো লাগে। আমার মনে হয় আরও কিছু মানুষ এখানে আসুক, দেখুক, বুঝুক, চ্যানেলটার মধ্যে ঢুকুক, তাহলে তারাও উপকার পাবে। দেখতেই পাচ্ছ যে আমার গাছের পাতাগুলো কেমন সবুজ আর সুন্দর হয়ে আছে। কিছু কিছু গাছের পাতা দেখবে একটু কুঁকড়ে যায়, কালো হয়ে যায়। আর পিঁপড়েটাকে তাড়ানোর জন্য একটা কথাই বলবো, হালকা করে ওই একটু নিম জল দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এটা যেহেতু পতঙ্গ এসে পলিনেশনটা করছে, তাই পতঙ্গ যাতে আসতে পারে সেই রাস্তাটাতে খোলা রাখতেই হবে। যদি একটা বিষাক্ত কোনো কীটনাশক আমরা প্রয়োগ করি তাহলে তো ওরা আসবে না, আর ওরা না আসলে পলিনেশন হবে না, আর পলিনেশন না হলে ফুল থেকে ফল হবে না। তাহলে প্রতিটা কিন্তু নিয়মে আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যে কথাগুলো বললাম দর্শক বন্ধু, প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই তোমরা লক্ষ্য রাখবে, তাহলে কিন্তু আশা করি অনেকটাই উপকার পাবে। আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ফুল গাছের পরিচর্যা A to Z সুন্দর করে তোমাদের বলে দিলাম। অবশ্যই তোমরা এভাবে করো, দেখবে তোমাদের গাছ ভরে ফুল আসবে। আগামী গুটি আসার পর কী পরিচর্যা করতে হবে সেটা তো হবি অফ সুলেখা চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আজকে এইটুকুই, আবারও দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। তোমরা সাথে থাকো। নতুন বন্ধুর প্রতি একটা আলাদা আবদার তো রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। সবুজের সাথে থাকবে এবং নিজের বাগানকে সুন্দর করে পরিচর্যা করে এগিয়ে নিয়ে চলো, এটাই আমি আশা রাখি। আজকে আসি, টাটা। সকলকে আবারও সবুজের শুভেচ্ছা জানালাম।